হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই দেশে তো ইলেকশন হয়ে গেল। সো নতুন সরকার ২-১ দিনের ভিতরেই শপথ নিবে। সো এই কয়েকদিনের ঘটনায় প্রচুর ইলেকশন রিলেটেড আসলে ভিডিওস এন্ড এভরিথিং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল। তো এর ভিতর থেকে একটা জিনিস আম আমার একটু মনের ভিতরে প্রশ্ন জেগেছে যে আমরা যারা প্রফেশনালি সেলস এ কাজ করি, আমি অনেককেই দেখেছি তার প্রফেশনাল প্ল্যাটফর্মে যেখানে সে প্রফেশনালি ইউজ করে তার থটস গুলো শেয়ার করে। ওই জায়গাটাতে উনি ওনার রাজনৈতিক পজিশন, কোন দলকে ওনার ভালো লাগে, কোন দলকে ওনার ভালো লাগে না, এই জিনিসগুলো এক্সপোজ করছে। তো এটা একান্তই আমার ব্যক্তিগত একটা আ জিজ্ঞাসা আপনাদের কাছে। আপনাদের কাছে কি মনে হয়? মানে সোশ্যাল প্ল্যাটফর্মে আম কি আসলে আপনার পলিটিক্যাল আইডিওলজি আ কে ওইভাবে এক্সপোজ করা কি উচিত? আম আমার কেন জানি একটু খটকা লেগেছে এই জিনিসটা। আমার কাছে মনে হয়েছে যেহেতু সেলসের মানুষ আমরা, সব দল, সব ধর্ম নির্বিশেষে আমাদের those are আসলে প্রসপেক্ট, হ্যাঁ? এবং মেক্সিমাম আসলে টাকাওয়ালা লোকজনই তো আমাদের আ ক্লায়েন্ট হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় নিজের আম আইডিওলজিটা প্রকাশ করাটা কতটুকু যুক্তিযুক্ত? আম মেবি ঠিক আছে, ওকে। আবার আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আরেকটু কেয়ারফুল হলে বেটার। হুম? সো পলিটিক্সের জায়গায় রাখা উচিত, হ্যাঁ? আপনার মতাদর্শ আপনার কাছেই থাকা উচিত, হ্যাঁ? বাট যখন আমরা হচ্ছে এটাকে এক্সপোজ করে ফেলি অনেক বেশি, হয়তোবা আপনার পছন্দের অনেক লোক আপনি যেই দল পছন্দ করেন, আম সেই দলে নাও থাকতে পারেন। আপনার অপছন্দের দলের মানুষও আপনাকে পছন্দ করতে পারে। তো এই জায়গাটাতে আ আমার কাছে মনে হয়েছে আরকি, যারা আমরা কথাবার্তা বলি বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ, হ্যাঁ? স্পেশালি সেলস এ যারা কাজ করি, আইডিওলজিটা 100% এক্সপোজ না করাটাই বেটার। সো সবাই ভালো থাকবেন। আসসালামু